আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিবান আজান্স মম চ্যানেল থেকে আমি ডেইজি। আমি আমার দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা বরাবরের মতো সকাল থেকে শুরু করেছি, তবে আজকের ভিডিওতে তেমন কিছু শেয়ার করিনি, বলতে গেলে অগুছালো ভিডিও। তারপরও বলছি, যারা গাছ প্রকৃতি ভালোবাসেন আশা করছি তাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লাগবে। তার আগে বলে নিচ্ছি, যারা এই মুহূর্ত থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন তারা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক দিন ধরে ছাদে আসা হয় না, তাই সকালে ঘুম থেকে উঠে ছাদে এসেছি। তবে ছাদে আসার আগে অফ ক্যামেরায় সংসারের কিছু কাজ করে নিয়েছি, সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করিনি। সংসারের কাজ তো ঘুরে ফিরে একই, ঘরবাড়ি পরিষ্কার করা, বিছানাপত্র গুছানো, ফার্নিচার পরিষ্কার করা, সকালের নাস্তা, দুপুরের রান্না, বাচ্চাদের টিফিন, বাচ্চাদের লেখাপড়া করানো, সব কিছু মিলিয়ে সংসারে কাজের মধ্যে পড়ে। তাই এই কাজগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার না করলেও আমরা প্রতিটা গৃহিণীরা জানি আমরা সংসারে কী কাজ করে থাকি। আমি দেখা গেছে ছাদে আসার তেমন সুযোগ পাই না, ছাদে আমি খুব কমই আসি। আর যখনই আসি আমি আমার ছোট্ট ছাদ বাগানটা আপনাদের মাঝে শেয়ার করি। তো ছাদে যখন এসেছিলাম তখন মোবাইল ছাড়াই ছাদে এসেছিলাম, পরে আবার বাসায় গিয়ে মোবাইলটা নিয়ে আসি। তার একটাই কারণ ছিল, ছাদে এসে দেখি মাশাআল্লাহ আমার মিষ্টি আলু গাছে অনেকগুলো নতুন পাতা হয়েছে। তো এগুলো দেখে মনে হলো একটু ভিডিও করি আর আপনাদের মাঝে শেয়ার করি। তো ছাদে আসার পর আকাশটা খুব সুন্দর ছিল, কারণ দুদিন ধরে আমাদের নরসিংদীতে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। তো সব কিছু মিলিয়ে প্রকৃতির পরিবেশ খুব সুন্দর ছিল। আর একটু একটু শীত করছিল, মনে হচ্ছে শীত চলে এসেছে। পরে দেখা গেছে আমি ছাদে বসে হিসাব নিকাশ করতে শুরু করেছি যে শীতের আর বেশি দেরি নেই, আর 1 মাস পরেই শীত পড়ে যাবে। তবে কোনো কোনো জেলায় শুনতে পেলাম সকালে কুয়াশা পড়ে। তো যাই হোক, গরমের থেকে আমার শীতের দিনটাই বেশি ভালো লাগে। হয়তো শীতের সকালে একটু ঠান্ডা, পানি হাতাতে কষ্ট হয়, তারপরও বলবো আমার কাছে শীতের দিন বেশি ভালো লাগে। তো এরই মধ্যে আমি ছাদ থেকে চলে এসেছিলাম, আর ছাদ থেকে চলে এসে নাস্তা করে আমি স্কুলে চলে গিয়েছিলাম। তো স্কুল থেকে চলে এসে এই তো দেখতে পাচ্ছেন দুপুরে রান্নার আয়োজন করে নিয়েছি। তো এরই মধ্যে আমি কিন্তু অফ ক্যামেরায় একটা মাছের তরকারি রান্না করে নিয়েছি। আর সকালে ছাদে গিয়েছিলাম তখন কিন্তু মিষ্টি আলু পাতা তুলে নিয়ে এসেছিলাম। তো এই মিষ্টি আলু পাতা আর কিছু সবজি দিয়ে আমি একটা শুটকি তরকারি রান্না করে নিয়েছি। তো আমি 2 দিন আগে আমার কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম আমার চ্যানেল ডাউন। তো এর জন্য আমি অভিজ্ঞ আপুদের পরামর্শ চেয়েছিলাম। তো আমার আপুরা আমাকে কমেন্টস করেছে, তারা তাদের পরামর্শ দিয়েছে। তো আপুদের পরামর্শ আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমিও আপাতত ঠিক করে নিয়েছি নতুন আর চ্যানেল খুলব না। কারণ হচ্ছে আমি যদি আবার নতুন চ্যানেল খুলি হয়তো এই ঢিলে ঢালাভাবে চ্যানেলে কাজ করব, তখন আমার কাছে মনে হয় সেদিন একই অবস্থা হবে। হয়তো সাবস্ক্রাইব পূরণ হবে কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে না। কারণ আমরা যারা ইউটিউবার আছি আমরাই আমাদের ভিডিও দেখি, কিন্তু সাধারণ দর্শক ভিডিও খুব কমই দেখে। তো আমার কাছে মনে হলো আমার বা আমাদের ভিডিও সেদিন ভাইরাল হবে যেদিন সাধারণ দর্শকের মাঝে আমাদের ভিডিও যাবে। তাই সব কিছু মিলিয়ে ভেবে দেখলাম নিয়ম করে ভিডিও দিতে থাকি, দেখি কি হয়। তো এই দিক থেকে আমি কিন্তু শুটকি তরকারিটা রান্না করে নিচ্ছি। তো শুটকি তরকারিতে আমি দেখা গেছে অনেকগুলো সবজি দিয়েছি। এখানে আলু, বেগুন, তারপরে পটল, দুন্দুল আর যে শাকটা নিয়ে এসেছিলাম মিষ্টি আলু শাক, সেটা দিয়ে আমি শুটকি তরকারিটা রান্না করে নিয়েছি। আর মাশাআল্লাহ শুটকি তরকারিটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল।
যেহেতু আমি দুপুরে খাবারের পর ভয়েস দিচ্ছি, তাই বলতে পেরেছি যে শুটকি তরকারিটা খেতে অনেক মজার হয়েছিল। তো এই দিক থেকে দুপুরে রান্না সেরে চলে এসেছি আমার বেডরুমে। তো সকালে মোটামুটি সব কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি, কিন্তু আমার বিছানাটা আর গোছাতে পারিনি, কারণ আপনাদের ভাইয়া আর আজান বাপ ছেলে ঠান্ডা পেয়ে বিভোর ঘুমাচ্ছিল, তাই তাদের ডেকে বিরক্ত করিনি। তো এই তো বিছানা চাদর চেঞ্জ করে গুছিয়ে নিয়েছি। তো আজকে আর ভিডিওটা তেমন বড় করছি না, তো এখানেই শেষ করে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।